হ্যালো হ্যালো অ্যান্ড হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো রয়েছেন। এই যে দর্শককে আপনার চ্যানেলের প্রতি আকর্ষণীয় করে তোলার জন্য অবশ্যই আপনার চ্যানেল আর্ট অনেক বেশি সুন্দর হতে হবে, কিন্তু আমরা অনেকে কিন্তু চ্যানেল আর্ট তৈরি করতে পারি না বা চ্যানেল আর্ট তৈরি করার তেমন একটা সময় হয়ে ওঠে না। এর জন্যই মূলত আমি আজকের ভিডিওতে আপনাদের জন্য 3টা আলাদা ক্যাটাগরি চ্যানেল আর্ট নিয়ে হাজির হয়েছি, যে যার মতো করে চ্যানেল আর্ট গুলোকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। কিভাবে চ্যানেল আর্ট গুলো ব্যবহার করতে হয় এবং কিভাবে আপনারা চ্যানেল আর্ট গুলো ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে বলতে হচ্ছে, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আগে বলে নেই, চ্যানেল আর্ট গুলো ডাউনলোড করতে পারবেন, তবে এগুলোকে এক্সট্রাক্ট করতে গেলে অবশ্যই আপনাদের 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এই পাসওয়ার্ড গুলো সংরক্ষণ করতে গেলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। এখন যে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ডটি সহ আরো 5টি পাসওয়ার্ড আপনাদের সামনে তুলে ধরা হবে। সেই পাসওয়ার্ড গুলো অবশ্যই আপনাদেরকে সংগ্রহ করতে হবে। তাহলে চলুন চ্যানেল আর্টটি কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে ডাউনলোড করতে হয় এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যায়। প্রথমে এগুলোকে ডাউনলোড করব। এর জন্য মূলত আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে 3টা লিংক দেওয়া হবে। 1, 2, 3। 1 চ্যানেল আর্টে এই চ্যানেল আর্টটি থাকছে, 2 চ্যানেল আর্টে এই চ্যানেল আর্টটি থাকছে এবং 3 চ্যানেল আর্টে এই চ্যানেল আর্টটি থাকছে। 3টে চ্যানেল আর্টের মধ্যে থেকে যে চ্যানেল আর্টটি আপনার বেশি পছন্দ হয়েছে বা যেটা আপনার মনে হবে যেটা আপনার চ্যানেলের সাথে যাবে, তাহলে আপনি সেটাই ডাউনলোড করুন এবং সেটাই ব্যবহার করুন। যেমন এখান থেকে আমি আপনাদেরকে প্রথম যে চ্যানেল আর্টটি রয়েছে সেটা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো এবং ব্যবহার করে দেখাবো। ডাউনলোড করা খুবই সহজ, জাস্ট লিংকে ক্লিক করবেন এবং এখান থেকে এই ডাউনলোড আইকনে ক্লিক করে খুব ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবেন। মোবাইল ইউজাররাও ফাইলটিকে খুব ইজিলি ভাবে সেম ভাবে ডাউনলোড করতে পারবেন। এবার ফাইল যেটা আমরা ডাউনলোড করলাম সেটা আমরা ব্যবহার করে দেখব। সর্বপ্রথম আপনাকে ফাইলটিকে এক্সট্রাক্ট করতে হবে। এর জন্য আপনারা কম্পিউটার ইউজাররা জাস্ট মাউসে রাইট ক্লিক করবেন এবং রাইট ক্লিক করার পরে এখান থেকে এক্সট্রাক্ট বাটনে ক্লিক করলে আপনি খুব ইজিলি ভাবে পাসওয়ার্ড দিয়ে ওকে বাটনে ক্লিক করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। মোবাইল ইউজারদের ওপেন করতে হবে জার্চিবা নামের এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে আপনি চাইলে সার্চ করে ফাইলটিকে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে একটু খোঁজাখুঁজি করলে ফাইলটিকে পেয়ে যাবেন। তো ফাইলটির উপর যদি আমি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমরা এক্সট্রাক্ট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করব এবং এখানে ভিডিও থেকে সংরক্ষণ করা 6 সংখ্যার পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে ওকে বাটনে ক্লিক করব। এটা কিন্তু আমাদের এখানে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এবার আপনারা এখানে কোনো কাজ নেই, আপনারা জাস্ট ওপেন করুন ক্রোম ব্রাউজার, মোবাইল ইউজারদের বলছি, এবং এখানে আপনাদেরকে সার্চ করতে হবে photopia.com লিখে। এটা লিখে সার্চ করার পরে আপনাদের এরকম একটা ওয়েবসাইট আসবে। আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এডিটিং এর সুবিধাতে আপনি চাইলে এখানে ডেস্কটপ সাইটটাকেও এনেবল করতে পারেন। আর কম্পিউটার ইউজাররা যারা আছেন তারা ফটোশপ অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। ফাইলে ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যেই ফাইলটা আমরা এইমাত্র এক্সট্রাক্ট করলাম সেই ফাইলটিতে আপনারা যাবেন। ফাইলটির নাম থাকবে অবশ্যই ওয়ান ফাইলে যাবেন। তারপর এখান থেকে 1 নামের একটা PSD ফাইল দেখতে পাবেন। এই 1-এ জাস্ট ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই মূলত এখানে ফাইলটি এখানে ওপেন হয়ে যাবে। এভাবে করে বাকি যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে আপনারা মোবাইল ইউজাররা ওপেন করতে পারবেন। কিভাবে এগুলোকে ব্যবহার করতে হয় সেটা আমি কম্পিউটার ইউজারে দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক সেম ভাবে মোবাইল ইউজাররাও কাজগুলো করতে পারবেন। তাই সামনে যে কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই সেই কাজগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর কম্পিউটার ইউজাররা জাস্ট PSD ফাইলটিকে এখানে কপি পেস্ট করতে পারেন অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে জাস্ট ইম্পোর্ট করতে পারেন। ওকে, তো আমরা কিন্তু এখানে PSD ফাইলটি ওপেন করে রেখেছি। এবার আমরা যেভাবে কাজগুলো করছি সেই কাজগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। এখানে সোহাগ ভাইয়ের একটা ফটো রয়েছে, ব্যাকগ্রাউন্ডে টেক্সট কিছু রয়েছে। এই টেক্সটগুলোকে আমি আগে চেঞ্জ করতে চাই। এর জন্য আমরা এখানে টেক্সটের 3টা গ্রুপ দেখতে পাচ্ছি, টেক্সট এ, টেক্সট বি এবং টেক্সট সি। টেক্সট এতে গেলে আমরা সোহাগ 360 একটা টেক্সট পেয়ে যাব। এই টেক্সটের উপর ডাবল ক্লিক করে আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে টেক্সট বিতে যাব। টেক্সট বিতে গেলে আমরা এরকম ঠিক আরও একটা সোহাগ 360 নামের একটা লেয়ার পেয়ে যাব। এই লেয়ারে আমরা জাস্ট ক্লিক করব। আগে যে নামটা আপনারা চেঞ্জ করেছেন, যে নামটা আগে দিয়েছেন, মানে আমি এখানে দিয়েছি টিক বার্নার, তো ঠিক সেম একইভাবে এখানেও টিক বার্নার আমি এখানে লিখে দিচ্ছি। তারপর এখান থেকে রাইট করে দিব। এবার টেক্সট সিতে গেলে আপনারা একটা স্লোগান দেখতে পারবেন। সেই স্লোগানটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন। একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনার যে ফটোটা রয়েছে সেই ফটোটাকে জাস্ট এখানে ইম্পোর্ট করে দিবেন। তারপর এখান থেকে এটা সাইজটাকে নিজের মতো করে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে এটাকে রাইট করে দিবেন। নিচে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটাকে ডিলিট করে দিবেন। তো PSD ফাইল 1 যেটা রয়েছে সেটার কাজ একেবারে শেষ হয়ে গিয়েছে। এবার আপনারা চাইলে ফাইলে ক্লিক করে সেভ এজে ক্লিক করে আপনি এটাকে JPG ফরম্যাটে সেভ করে নিতে পারবেন খুব ইজিলি। এবার আমরা যাব PSD 2-তে। তো PSD ফাইল 2 যেটা রয়েছে সেটা ওপেন করলে আপনাদের এরকম টাইপসের একটা চ্যানেল আর্ট হাজির হবে। আপনাকে একটা ফটো অবশ্যই তুলে নিতে হবে, সেটা হলো আপনি মোটরসাইকেলের সাথে একটা ফটো তুলে নেবেন এরকম টাইপসের, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল আর্টে। তো এখানে যে টেক্সটগুলো রয়েছে ক্রেজি রাইডার নামের, এই টেক্সটগুলোকে খুব ইজিলি ভাবে চেঞ্জ করতে পারবেন।
তাই এটাই আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না। এখান থেকে আমি জাস্ট নিজে যে ফটোটা রয়েছে সেই ফটোটাকে কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ইয়োর পিক নামের একটা গ্রুপ দেখতে পারবেন, এই গ্রুপে যাবেন এবং এখান থেকে ইয়োর ফটো নামের ইয়োর পিক নামের একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার যে ফটোটা রয়েছে সেই ফটোটাকে জাস্ট এখানে ইম্পোর্ট করে দিবেন। তারপর এখান থেকে এটার সাইজটাকে নিজের মতো করে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে এটাকে রাইট করে দিবেন। নিচে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটাকে ডিলিট করে দিবেন এবং উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন 555 নামের, তো এই লেয়ারে ক্লিক করে আপনার এটাতে ওপাসিটি যেটা রয়েছে সেটাকে আপনার ফটো অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। PSD 2 এর কাজও প্রায় শেষ। PSD 3 ওপেন করলে আপনাদের সামনে এরকম টাইপসের একটা চ্যানেল আর্ট অ্যাড করা হয়েছে। তো এই চ্যানেল আর্টটা খুব আসলেই অনেক বেশি সুন্দর। তো এই চ্যানেল আর্টটা খুব ইজিলি ভাবে কাস্টমাইজ করতে পারবেন। তবে এখানে কিন্তু অবশ্যই প্যারাদায়ক একটা বিষয় রয়েছে, সেটা আমি আস্তে আস্তে আপনাদের সামনে এক্সপ্লেইন করব। আগে আমরা মূলত লোগোটাকে চেঞ্জ করে নেই। ওকে, এবার আমরা PSD 3 এর কাজটা সম্পূর্ণ শেষ করব আস্তে আস্তে। দুইটা টেক্সট দুই পাশে দেয়া রয়েছে, এই টেক্সটগুলোকে খুব ইজিলি ভাবে চেঞ্জ করতে পারবেন। টেক্সট এ এবং টেক্সট বি নামের দুইটা গ্রুপে এই টেক্সটগুলোকে বিভক্ত করে আমি দিয়েছি। আপনারা এগুলোকে খুব ইজিলি ভাবে চেঞ্জ করতে পারবেন আশা করি। একটু জুম করলে আপনারা দেখতে পারবেন দুই সাইডে দুইটা ফোন আমি এখানে অ্যাড করেছি, যেটা অবশ্যই চ্যানেল আর্টের সৌন্দর্যটা একটু নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। একটু লক্ষ্য করলে আপনারা থাম্বনেল দেখতে পাবেন। আমি জাস্ট এগুলোকে এবার কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ফোন এতে যাবেন, ফোন এতে যাওয়ার পরে এখান থেকে আপনারা এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার অনেকগুলো লেয়ার দেখতে পারবেন। এখানে মূলত মূল কারিশমা এখানে করতে হয়। নিচে থেকে গেলে ইয়োর থাম্বনেল নামের একটা স্মার্ট অবজেক্ট দেখতে পাবেন, এখানে ডাবল ক্লিক করবেন। আপনার থাম্বনেলটা জাস্ট এখানে ইম্পোর্ট করে দিবেন। তারপর এখান থেকে এখানে রাইট করে দিবেন, ক্রস বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করবেন। আমি যাচ্ছি ফোন বিতে। ফোন বিতে যাওয়ার পরে এখান থেকে ভিডিও থাম্বনেল নামের একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারের স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করবেন এবং এখান থেকে আপনার নিজের থাম্বনেলটা অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে এটাকে রাইট করে তারপর ক্রস করে ইয়েস বাটনে ক্লিক করবেন। একইভাবে ইয়োর লোগো নামের একটা গ্রুপ দেখতে পাচ্ছেন, এই গ্রুপে যাবেন। ওকে, এবার আপনার যে চ্যানেল আর্টটা রয়েছে সেই চ্যানেল আর্টটাকে সেভ করে নেবেন। সেই চ্যানেল আর্টটাকে ইম্পোর্ট করতে হবে। কন্ট্রোল টি তে ক্লিক করে আপনার চ্যানেল আর্টের সাইজটাকে একটু নিজের মতো করে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবেন। এবার কিন্তু আমাদের এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখান থেকে এখানে ক্রস করব। আরেকটা কথা, এখানে কিন্তু টেক্সট মিক্সড যা আছে সবকিছু আপনাদেরকে চেঞ্জ করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে চ্যানেল আর্ট লোগো আর থাম্বনেলই চেঞ্জ করে দেখালাম। আপনার টেক্সট মিক্সড যা আছে সবকিছু চেঞ্জ করবেন। এবার এখান থেকে ক্রস বাটনে ক্লিক করব এবং এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করব। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। চাইলে আপনারা এই চ্যানেল আর্টগুলো আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে অবশ্যই কানেক্টেড হয়ে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। কেমন ছিল আমাদের আজকে ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি